আমার মা বোনদের জন্য আমি সামান্য কথা বলতে চাই, যারা আমাকে শুনতে পাচ্ছে, সম্মানিতা মা এবং বোনেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ওয়া আতাআত যাওজাহা ক্বিলা লাহা উদখুলিল জান্নাহ। আজকে এই মাহফিলের আমি যখন ঢুকতেছিলাম ওইদিকে, আমি দেখেছি অনেক মা বোন দিনের আলোতে দোকানে চলে আসছে। এটা উচিত নয় যে দোকান বসেছে বাজারে আর এই রাস্তার উপরে কেনাকাটা করতেছেন কোনো ধরনের পর্দা ছাড়া। তাহলে আজকের মাহফিল হচ্ছে এলাকার রহমতের জন্য, আজকের এই মাহফিল হচ্ছে সকলের যে সওয়াবের অংশ গ্রহণ করার জন্য, যেখানে মাও এই সওয়াব পাবেন, বোনেরাও পাবেন, সকলে পাবো। কিন্তু কোনো মা বোন যদি দিনের আলোতে রাতের আধারে প্রকাশ্যভাবে দোকানে এসে এই যে ফুসকা এই জাতের কিছু আপনারা ক্রয় করেন জনসম্মুখে, তাহলে এই মাহফিল তো আপনার জন্য একটা বিপদ দিকে নিয়ে আসছে আমি মনে করছি। সুতরাং আপনারা অযথা নিজের কাজে জাহান্নামে যাবেন না। নবীজি বলছেন, মা বোনরা, কোনো মা বোন নারীদের যদি 4টা কাজ করতে পারে তাহলে আল্লাহর জান্নাতের 8টা দরজা তাদের জন্য ফ্রি থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা তাদেরকে ডাকতে থাকবে যে আমার দিকে আপনি ঢুকেন, এই দরজা দিয়ে ঢুকেন, এই দরজা দিয়ে ঢুকেন। কাজ হচ্ছে কয়টা? 7টা। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মা বোন যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো যদি সুন্দরভাবে রাখতে পারে, ওয়া হাফিজাত ফুরুজাহা, তারপর তার সতীত্বকে যে হেফাজত করতে পারবে, ওয়া তাআত যাওজাহা, তারপরে স্বামীর আনুগত্য করতে পারবে। কয়টা কাজ? 7টা। 1 নম্বরে নামাজ পড়া, 2 নম্বরে রমজানের রোজা রাখা, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা, নিজের ইজ্জতের হেফাজত করা, 4 নম্বরে কি? স্বামীর আনুগত্য করা। এই 4টি কাজ যদি কোনো মা বোন করতে পারে, নবীজি বলছেন, ক্বিলা লাহা উদখুলিল জান্নাহ, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে সে যে দরজা দিয়ে চায় তার ইচ্ছা মতে সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু এত সহজ পুরুষদের জন্য দেয়া হয় নাই। আমাদের কিন্তু 4টা কন্ডিশন না, অনেক কাজ। মা বোনদের জন্য শুধুমাত্র 4টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাই গোসলের সময় পুকুরের মধ্যে অনেক মা বোন যান, ঘাটের মধ্যে কোনো পর্দা নাই, চতুর্দিকে রাস্তা, মানুষের আনাগোনা। কিন্তু পুকুরের ঘাট যখন আপনি ব্যবহার করবেন আপনাকে পর্দা মেনটেন করে করতে হবে। আপনি গোসল করে পবিত্র হচ্ছেন, অন্যদিকে আপনি গুনাহ দিয়ে নিজে অপবিত্র হয়ে যাচ্ছেন, ঠিক কিনা বলুন? একদিকে পানি দিয়ে গোসল করে মনে করতেছেন আপনি শরীরটাকে পরিষ্কার করছেন, কিন্তু নবীজির হাদিস অনুযায়ী আপনি পানি দিয়ে পরিষ্কার করছেন না, অন্য বেগানা পুরুষের নজর আপনার উপরে যাচ্ছে, আপনি বরঞ্চ নিজের জীবনটাকে অপবিত্র করে ফেলছেন। মা বোনদেরকে বিশেষ করে অনুরোধ করবেন, নির্ধারিত জায়গার মধ্যে আপনারা আপনাদের কাজগুলো করবেন, পুকুরে যাওয়ার দরকার নাই। একান্ত যদি যাদের ব্যবস্থাপনা না থাকে, যে পুকুর আপনি ব্যবহার করবেন সেই জায়গায় আপনি পর্দা ব্যবহার করবেন, চতুর্দিকে আপনি পর্দা দিয়ে রাখবেন, তারপর আপনি পুকুর ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু চতুর্দিকে মানুষ যায়, আপনি যদি এখানে গোসল করেন, আপনি যদি ইচ্ছাকৃতভাবে খোলামেলা পুকুরে যদি আপনি গোসল করেন, আপনি নিজের সতীত্বটাকে নিজে হেফাজত করলেন না। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আযান দিলে পড়ে ফেলবেন। মাগরিবের সময় অনেক মা বোন শুধু হাঁস মুরগি নিয়ে ব্যস্ত থাকেন, নামাজ পড়েন না, কাজা করে ফেলেন। এশারের সময় গল্প করতে করতে নামাজ কাজা হয়ে যায়। ফজরের সময় ঘুম থেকে উঠতে পারেন না, নামাজ কাজা হয়ে যায়। আসরের সময় খেলাধুলার সন্তানগুলোকে ডাকতে ডাকতে নামাজ শেষ হয়ে যায়। অথচ এত সুন্দর সুযোগ আপনাকে দেয়া হয়েছে, আপনি কাজে লাগান না কেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর আনুগত্য করবেন, রমজানের রোজা রাখবেন, নিজের ইজ্জতকে যদি হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, জান্নাতের 8টি দরজা দিয়ে আপনি যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে সোজা আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, বলেন আমিন।